চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। তৃণমূল পঞ্চায়েত ভোট করতে দেয়নি, পৌরসভা ভোট করতে দেয়নি, বাংলার মানুষ সব দেখেছে। মমতা ব্যানার্জি নিজে শান্তিপূর্ণ নির্বাচন চায় না। নির্বাচন কমিশন ডিআইজি মুকেশ কুমারকে সরানোয় উনি চিন্তায় পড়ে গিয়েছেন। তবে মুর্শিদাবাদের বিভিন্ন থানায় মুকেশ কুমারের পছন্দের লোক নিয়োগ করা আছে। মুকেশ কুমারের নির্দেশে তারাই নির্বাচন পরিচালনা করবে। অবাধ শান্তিপূর্ণ ভোট হতে দেবে না। শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে এভাবেই আক্রমণ শাসান অধীর চৌধুরী। আসতেই পারেন সবরে, কিন্তু মুর্শিদাবাদের মানুষও দেখে নিয়েছে যে আজকে তৃণমূল এই মুর্শিদাবাদে কি করেছে। পঞ্চায়েত ভোট তারা করতে দেয়নি, পৌরসভার ভোট তারা করতে দেয়নি। মমতা নিজে আদৌ শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাস করেন কিনা সেটা মুর্শিদাবাদের মানুষকে বললে ভালো হয়, কারণ তার দলের লোকরা এখনই থেকে আস্ফলন করছে যে আমরা বুথ লুট করব, আমাদের পিছনে পুলিশ আছে। আপনারা দেখলেন যে এখানকার ডিআইজি মুকেশ কুমার তাকে নির্বাচন কমিশনার সরিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা ব্যথা। আর সেই মুকেশ কুমারের ডেপুট করার লোক আছে এখনও এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে, যারা বিভিন্ন থানায় এই মুকেশ কুমারের নেতৃত্বে যারা ট্রাস্টেড পার্সন, যারা বিশ্বস্ত লোক মুকেশ কুমারের, তারা কিন্তু এখনও বিভিন্ন থানায় বসে আছে। তাই মুকেশ কুমার বলতে পারে তাদের দলের তৃণমূল দলের কর্মীদেরকে ঘাবড়িও না, আমি পদে না থাকলেও পদহীন মুকেশ কুমার সে কিন্তু অপারেট করবে দূর থেকে। তার সময় নিযুক্ত তার ট্রাস্টেড লোকরা যারা বিভিন্ন থানায় বসে আছে, বহরমপুর, বেলডাঙ্গা, রেজিনগর, বিভিন্ন থানায় যারা বসিয়ে রেখেছে আমাদের ডিআইজি সাহেব, তিনি পদ না থাকলেও পদহীন অবস্থায় তিনি তাদেরকে অপারেট করবেন, পরিচালনা করবেন। সেই ভরসা তিনি নিশ্চয়ই তার দলের অর্থাৎ তৃণমূল দলের কর্মীদেরকে বলছেন। দেখুন, আমরা আগেও বলেছি, আজও বলছি, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে কেন্দ্রের বাহিনীর মোতায়েনে নির্বাচন হবে। তা সত্ত্বেও তারা সন্ত্রাস করার চেষ্টা করছে। সেই সন্ত্রাসকে রুখছে বলেই তাজা বোমা বাইরে পাওয়া যাচ্ছে। এই জিনিস বাংলায় সর্বত্র হবে, তার জন্য বাংলার মানুষের প্রস্তুতি আছে। এই জিনিস আমাদের এই জেলাতেও হবে। চেষ্টা তৃণমূল অনেক কিছু করবে, কিন্তু আমরা চেষ্টা রুখব। এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কথা। মণিপুরে গত কয়েক মাস ধরে জাতি দাঙ্গা চলছে। জাতি দাঙ্গা মানে সেখানকার দুটো জাতির মধ্যে, কুকি আর মেতিদের মধ্যে, পাহাড় আর সমতলের মধ্যে। সেই জাতি দাঙ্গার শিকার মণিপুর। ভারতবর্ষের সরকার উদাসীন, সমাধানের কোনো চেষ্টা করেনি। ফলে মণিপুর অশান্ত ছিলই। সেখানে নির্বাচন যে করা যাচ্ছে এটাই একটা অস্বাভাবিক ঘটনা। তারপরেও নির্বাচন হয়েছে। কি নির্বাচন হবে আমার জানা নাই, কারণ কুকি এবং মেতিদের মধ্যে যে সংঘর্ষের তীব্রতা, হিংস্রতা, তাতে সেখানকার নির্বাচন হওয়াটাই একটা অস্বাভাবিক বলে আমি মনে করি।